চলেন আজকে বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী রান্না তেলকই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। একদিন ভিডিওতে রান্নাটা দেখলাম, আমার কাছে এত ভালো লাগছে, তাই আজকে আমি রান্না করবো। অবশ্যই দেশি কই লাগবে, দেশি কই ছাড়া ভাই এই প্রপার টেস্টটা আসবে না। আর এই জায়গায় হচ্ছে জিরে আর হচ্ছে শুকনো মরিচ। ওইখানে জিরের পরিবর্তে ওইখানে ছিল হলো কালো কালো জিরা, হ্যাঁ। কিন্তু কালো জিরাটা হচ্ছে আমরা ইউজ টু না, ওইটা আমরা খাই না, এটা গন্ধ লাগে তরকারিতে। যারা যেটা খায় না খেয়ে অভ্যাস তারা সেটা খাইতে পারে না। আমি এর জন্য কালো জিরার পরিবর্তে হচ্ছে নরমাল যে জিরা ওইটা দিছি। আপনারা চাইলে যদি কালো জিরা খাওয়া অভ্যাস থাকে তাহলে দিতে পারেন। আর মাছটা একদম হালকা, মানে দেখতে পাচ্ছেন তেলের পরে দিচ্ছি আর উঠাচ্ছি, দিচ্ছি আর উঠাচ্ছি, একদম ডিপ ফ্রাই করা যাবে না, একদম হালকা ফ্রাই করে নিতে হবে। আপনারা যদি চান কই মাছটা না ভাইজেও রান্না করতে পারেন। এরপরে জিরের ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে একটু বেশি পরিমাণ পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ব্যাস। ঝালের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে সুন্দর করে পানি দিয়ে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু রেসিপির নাম হচ্ছে তেল কই, সেহেতু তো তেলটা একটু বেশি দেওয়ার দরকার। আর এই যে হালকা করে মাছগুলো একদম সাদা সাদা টাইপের যে ভাজাটা, ওই ভাজাটা দিয়ে এখন সুন্দর করে একটা কষা দিতে হবে। আর এত পরিমাণ রোদ ছিল আজকে থায়ের পাশে, মানে ক্যামেরাটাই সেইভাবে ফুটে উঠেছে না। যখন কষানো প্রায় মাখো মাখো হয়ে যাবে তখন সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবেন, এটা চাইলে দিতেও পারেন নাও পারেন, আমি দিলাম। আর দেখেন কিরকম টকটকে একটা কালার আছে, আর খাওয়ার পরে যে টেস্টটা হয়েছে না রান্না করে খাইলে বলবেন না আসলে।